আজকে আমাদের ক্লাস হচ্ছে গুগল অ্যাডস এর 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা যে এখানে যে ক্যাম্পেইন গুলো আছে এই ক্যাম্পেইন গুলো দেখবো। আমরা আগের যে ক্লাসগুলো করেছিলাম সব ক্লাসে আমরা এখান থেকে এখানে যা যা আছে সবকিছু দেখেছিলাম এবং হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন কোনটা কোন ক্যাম্পেইন এগুলো মোটামুটি আমরা একটু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা এখান থেকে সরাসরি আরো কিছু এখান থেকে ক্যাম্পেইন দেখবো যে ক্যাম্পেইন গুলো বেশিরভাগ ক্লায়েন্টরা করে থাকে। যেমন এখান থেকে হচ্ছে ইউটিউব অ্যাড, তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাড, বিভিন্ন ওয়েবসাইটের জন্য ডিসপ্লে অ্যাড, বা হচ্ছে ইউটিউবে ভিডিও যখন আমরা প্লে করি তখনও কিছু অ্যাড আহে, বা ইউটিউবে যখন যাই তখন সরাসরি কিছু অ্যাড আয়। এখান থেকে যদি আমরা ইউটিউবে যাই, এখান থেকে হচ্ছে ইউটিউবে গেলাম আমরা। ইউটিউবে গেলে দেখবেন এই যে এখানে এই যে দেখেন একটা এখানে অ্যাড চলে আসছে। এই যে অ্যাডগুলো আছে এগুলাকে বলা হয় ইউটিউব অ্যাড, এবং হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যেগুলো করা হয় ব্যানার আকারে সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। এই যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো আজকে আমরা দেখব কিভাবে রান করতে হয়। ওয়েবসাইটের ভিতরে আসলাম, এই যে এখানে দেখেন এই যে এখানে লেখা রয়েছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এখানে যদি আমি ক্লিক করি এখানে লেখা থাকবে গুগল দ্বারা বিজ্ঞাপন। এরকম প্রত্যেকটা এই যে ব্যানার আকারে থাকবে বা ডিসপ্লে আকারে থাকবে, এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গুগল অ্যাড। তাহলে এই যে অ্যাডগুলো রয়েছে এই অ্যাডগুলো হচ্ছে ক্লায়েন্টরা বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে, যে ওয়েবসাইট গুলো হচ্ছে ফেমাস, প্রতিদিন মানুষ বেশিরভাগ মানুষ ভিজিট করে সেই ধরনের ওয়েবসাইটে এই ধরনের গুলা দেওয়া হয়। আর এখানে হচ্ছে আমরা নির্দিষ্ট করেও দেখতে পারি টার্গেটিং থেকে যে নির্দিষ্ট করে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটের ভিতরে আমরা অ্যাডগুলো দিতে পারি, সেটা আমরা দেখেছিলাম। আজকে আবার একটু দেখবো। তো এখান থেকে হচ্ছে আমি নতুন একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, এখান থেকে হচ্ছে ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আসার পরে এখানে হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমাদেরকে দিতে হবে। কারণ আপনি সেলস চান, যে আপনার স্টোর আছে বা একটা হচ্ছে ওয়েবসাইট, অনলাইন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে হচ্ছে আপনি সেলস বাড়াইতে চান। সেটা কি হবে, এই যে এখানে যেমন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিখে সার্চ করি, যেমন হচ্ছে এখানে যদি আমি লিখি পাঞ্জাবি, এখানে হচ্ছে আমি একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম, কিন্তু মূলত এখান থেকে বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে এখানে মানুষ সার্চ করতে পারে। এখন হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে সেল হবে, যে ওয়েবসাইট গুলো হচ্ছে উপরে থাকবে, এটা আমরা জানি। তো এই কারণে কিন্তু মূলত হচ্ছে এখান থেকে আমরা সেলসটা দিতে পারি। তারপরে হচ্ছে লিডস, যেমন কোনো কাস্টমার বা হচ্ছে কেউ আগ্রহী আছে কিনা, যেমন হচ্ছে ধরুন আপনার হচ্ছে একটা বাইক সার্ভিস আছে, তো এই যে আপনার বাইক সার্ভিসটা আছে এটা লিখে আপনি কি করেন, গুগল একটা আপনি হচ্ছে যেমন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের, যেমন একটু দেখি এখান থেকে হচ্ছে হোম ক্লিনিং, যেমনটা দেখলাম হোম ক্লিনিং সার্ভিস ইউএসএ, এখানে এটা আমরা লিখলাম। তো এখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমরা কিছু ওয়েবসাইটে যাই, এখানে দেখবেন যে এখানে কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে ফর্ম দেওয়া থাকবে সেখানে, বা নাম্বার দেওয়া থাকে যে কল করে কনফার্ম করার জন্য। এটা হচ্ছে কি এক প্রকারের আমরা সার্ভিস, বা এটা এক প্রকারের প্রোডাক্ট যে আমি এটা নিতে চাচ্ছি বা আপনার সার্ভিসটা কিনতে চাচ্ছি, এরকম কিন্তু দেওয়া থাকে। এই যে এখান থেকে দেখাচ্ছে প্ল্যান গেট ফ্রি কুইট, এরকম দেওয়া থাকবে। যাই হোক, তো এখান থেকে আমরা লিডস, ওয়েবসাইট ট্রাফিক, এটা এগুলো সবই আমরা জানি। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অ্যাওয়ারনেসটা আমরা গত যে ক্লাস করেছিলাম ওখানে দেখেছিলাম। তো অ্যাওয়ারনেস থেকে আমি আবারও একটা এখান থেকে হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডটা দেখেছিলাম, এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অ্যাডটা দেখবো। এখান থেকে হচ্ছে ভিডিওতে আমি ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি ক্যাম্পেইনটা কি কেন দিতে চাচ্ছেন, ভিডিও ভিউজটা বাড়ানোর জন্য নাকি আপনার রিচটা বাড়ানোর জন্য, অ্যাড সিকোয়েন্সটা, অডিও। এখানে আপনার মূল কাজটাই হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য। যখন আমরা এই যে ইউটিউবে বিভিন্ন ধরনের আমরা যখন মানে প্লে করি, প্লে করার আগে কি হয়, এখানে যে একটা ভিডিও আসে, এখানে একটা ভিডিও আসতেছে, এবং এই যে পাশেও দেখেন বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু আমাদের দেখাচ্ছে। এই যে ভিডিও, অথবা কি হয় আমাদের ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও আসে, ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও আসে, এইভাবে কি হয় ভিউটা বেশি হয়। তো ভিউ বাড়ানোর জন্য ভিডিও একটা মূলত দেওয়া হয়। তাহলে এখান থেকে হচ্ছে আমি ভিডিও ভিউজটাই রাখলাম, এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তাহলে আমি ক্লায়েন্টের নাম, যে নামটা আমি
যার জন্য করতেছি সেটা দিয়ে দিব। এবং এখানে নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখেন গেট মোর ভিউজ উইথ মাল্টিপল ভিডিও ফরম্যাটেড। এখন এখানে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, তারপর আছে ইন ফিডস, শর্ট অ্যাড। এখান থেকে আপনি কোনগুলো চান? স্কিপেবল মানে আপনি স্কিপ করতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রে স্কিপেবল। তারপরে এখানে ইনফিটস, শর্ট, এগুলো কিন্তু দেওয়া থাকে। স্কিপ যদি না করতে হয়, আপনারা একটা ভিডিও প্লে করুন, ওটার মধ্যে যদি অ্যাডই আসে মানুষ কিন্তু বোরিং বা বিরক্ত হয়ে যাবে। এক্ষেত্রে স্কিপটা দিতে হয়, স্কিপটা দিলে ভালো হয়। এখান থেকে স্কিপ এগুলো যা আছে তাই থাকবে। তারপরে এখান থেকে হচ্ছে যে ক্যাম্পেইন টোটাল, একটা হচ্ছে ডেলি আর একটা হচ্ছে লাইফ টাইম। আপনি ডেলিটাও দিতে পারেন, লাইফ টাইমটাও দিতে পারেন। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি $100 হচ্ছে আমার ক্লায়েন্টের বাজেট, দিয়ে দিলাম $100। তারপরে এখান থেকে হচ্ছে স্টার্ট ডেট, কবে শুরু হবে, স্টার্ট ডেট। স্টার্ট ডেট আমরা দিয়ে দিলাম। এন্ড ডেট এখান থেকে হচ্ছে দেখেন উইকস দেখাচ্ছে, মানে এখান থেকে আমাদের টাইমটা সিলেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে আমি 5 দিন বা 10 দিন দিতে চাই, তাহলে যে এখানে এখানে দিয়ে দিব যে আজকের তারিখটা দেওয়া, এখানে আমি চাচ্ছি 5 দিন 7 দিন দেওয়ার জন্য। তাহলে 9 মার্চ, এখান থেকে হচ্ছে 9 থেকে 7 দিন যদি হয়, তাহলে হচ্ছে 2 3 4 5 6, এখানে দিয়ে দিলাম 7 দিন। তাহলে কিন্তু এখানে 7 দিন হয়ে গেছে। এই যে এখানে আবার দেখেন উইকস দেখাচ্ছে, এখানে উইকস দেখাচ্ছে আবার। আমরা এটা দিব, তাহলে এই যে ডেটটা কাজ করবে। আপনি যদি 2 সপ্তাহ দিতে চান তাহলে এটা দিবেন, বা যেখান থেকে যেগুলো আছে এরকম যদি দিতে চান তাহলে হচ্ছে উপরেটা সিলেক্ট করবেন। আর যদি না, আপনি আপনার নিজের মতো করে টাইমটা সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে যেভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে এন্ড ডেটটা। এখান থেকে হচ্ছে এন্ড ডেট দেওয়ার পরে আমরা একটু নিচে আসলাম, নিচে আসার পরে এগুলো সব আমরা জানি যে নেটওয়ার্কস, এখানে আসলাম। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে কোন নেটওয়ার্কসে আপনি অ্যাডটা দিতে চাচ্ছেন, এটা তো অবশ্যই ইউটিউবে যাবে, যেহেতু এটা ইউটিউবের অ্যাড। এবং গুগল পার্টনার এগুলো হচ্ছে আপনার গুগলের অন্যান্য, যেমন যেমন এই যে টেলিভিশন, ঠিক আছে, এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এছাড়াও আরো এই যে এখানে যে গুগল টিভি রয়েছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ বা হচ্ছে যেগুলো ইউটিউবের মতো আর কি, বা ইউটিউব হচ্ছে পার্টনার, গুগলের সাথে পার্টনার বিভিন্ন ওয়েবসাইটে। ওইরকম ওয়েবসাইটে যদি হচ্ছে আপনি চান যে এই আমার একটা চলে যাক, তাহলে আপনি এটা টিক মার্ক দিবেন। যদি না চান তাহলে দিবেন না। এটা অবশ্যই আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই, গুগল ছাড়া ইউটিউব ছাড়া আমাদের আর কোথাও একটা দেওয়ার দরকার নেই। এটা দিলে হচ্ছে আমাদের বাজেটটা বেশি যাবে বা ডলারটা বেশি কাটবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা রাখলাম। রাখার পরে কান্ট্রি লোকেশন, এটা জানি আমরা কিভাবে দিতে হয়। তো এখান থেকে যেটা দিতে চান দিতে পারেন। অল কান্ট্রি হলে অল কান্ট্রি, বাংলাদেশ হলে বাংলাদেশ। তারপর এখান থেকে হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন, এখান থেকে আপনি যে কোনো নির্দিষ্ট করে অ্যাড করতে পারেন, অথবা যে এখান থেকে অ্যাডভান্স সার্চ থেকে আপনি 10-20টা একবার অ্যাড করতে পারেন, যেখানে বাল্ক এটা অন করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে সব ধরুন 10টা একবার অ্যাড করবেন, এখানে দিবেন, তারপর সার্চ। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে এখান থেকে অনেকগুলো আমরা অ্যাড করতে পারি। তাহলে এখান থেকে আপাতত আমি এখান থেকে ধরে নিচ্ছি ইউএসএ আমি এই অ্যাডটা দিব, কারণ বেশিরভাগ মানুষই ইউএসএ যারা থাকে তারা মূলত গুগল অ্যাডটা বেশি ব্যবহার করে। তারপরে এখান থেকে আমি নিচে আসি, নিচে আসার পর ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজের কাছে থাকবে। তারপরে রিলেটেড ভিডিও, এখানে যদি আসি রিলেটেড কোনো ভিডিও, অ্যাডস, ইংলিশ, এগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, রিলেটেড ভিডিও দরকার নেই। তারপরে এখান থেকে হচ্ছে গ্রুপ নেম, মানে আবার একটা গ্রুপ নাম দিতে হবে, ফেসবুক এটার মতো অনেকগুলো নাম দিতে হবে। তো এখান থেকে আরেকটা নাম আমরা সেম নামটা দিয়ে দিব, যার জন্য আমরা করতেছি। এখান থেকে হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে আছে অডিয়েন্স নেম, ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে নতুন করে অডিয়েন্স তারা ক্রিয়েট করতে বলতেছে, যে হচ্ছে আপনার অডিয়েন্স গুলো কি কি থাকবে। এখান থেকে আপনি অপশনাল, এটা আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। তাহলে এখান থেকে হচ্ছে অডিয়েন্সটা আমরা এখানে নিয়ে নিব, ওই যে এখানে ফলোইং ডেমোগ্রাফিক্স থেকে আমরা নিয়ে নিব, এখানে আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করার প্রয়োজন নাই। এখান থেকে হচ্ছে আমরা ইনক্লুডেড হোম আছে এনি ফলোইং, এখানে ডেমোগ্রাফিক আসলাম। ডেমোগ্রাফিক এগুলো এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি, যে আপনি জেন্ডার কি সিলেক্ট করবেন। এখানে গুগল অ্যাডসে কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে আপনার মেল ফিমেল আননোন, এগুলো সবগুলোই দিতে হয়। গুগলের সবাই ব্যবহার করে, এটা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যারা ছেলে বা মেয়ে আছে সবাই কিন্তু যেতে পারে। বা এমনও কিছু আছে যেগুলো হচ্ছে আপনার আননোন, মানে আপনি জিমেল ক্রিয়েট করছেন, ওইখানে কোনো কিছু দেন নাই, সেটা হচ্ছে আপনার মেল না ফিমেল কোনো কিছুই দেন নাই,
এরকম জিমেল হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ধরনের যারা আছে তারা ওইখানে করতে পারবে, এই অ্যাডটা দেখতে পারবে, এইটা দিবে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, এখান থেকে প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্ট আননোন, এগুলো দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর হাউস হোল্ড ইনকাম, এগুলো হচ্ছে ইউএস দের জন্য হাউস হোল্ড ইনকাম থাকে, এগুলো যেভাবে আছে এগুলো দিয়ে এভাবেই থাকতে পারে, কম বেশি করে দিতে পারে। তারপরে এখান থেকে হচ্ছে ডিটেল ভাবে আমরা আবার টার্গেট করব, যেমন এখান থেকে কোনো কিছু সার্চ করতে পারি, বা এখান থেকে হচ্ছে আমরা ব্রাউজে ক্লিক করে এই যে ইন মার্কেট ক্লিক করলাম, আপনার অ্যাডের সাথে যদি রিলেটেড হয় তাহলে যেগুলো দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমরা লাইভ ইভেন্টস, এর সাথে যদি রিলেটেড হয় তাহলে দিয়ে দিবেন। আপনি যে অ্যাডটা দিতে চাচ্ছেন, যেমন চাচ্ছেন আপনি হোম ক্লিনিং দিতে, বা আপনি চাচ্ছেন কার ওয়াশ করতে, কার ওয়াশ, আপনার একটা কার ওয়াশ সার্ভিস আছে ইউএসএ, তাহলে যে কার ওয়াশ, ধরেন যে কার ওয়াশের আপনি একটা অ্যাড দিবেন এই যে গুগলে বা হচ্ছে ইউটিউবে দিবেন, তাহলে এখানে যদি রিলেটেড ওইরকম হয় অবশ্যই দিয়ে দিবেন। এখান থেকে আমরা দিয়ে দিব। কারা কারা কার ওয়াশটা নিতে পারে এটা তো আমরা জানি, মার্কেট, কলেজ গ্রাজুয়েশন, হোম রেনোভেশন, জব চেঞ্জ, এই ধরনের লোক দেখে দিয়ে দিব তাহলে কারা মূলত নিতে পারে। তারপরে ডিটেইল ডেমোগ্রাফিক, এখানে আসলাম কোন ধরনের মানুষরা কার ওয়াশ নিতে পারে, হোম সার্ভিস, এরকম কিন্তু বেশিরভাগই থাকে। যারা নিতে পারবে তাদেরকে এখানে অ্যাড করে দিব, জাস্ট এই দুটোই ডিটেল ভাবে এখান থেকে টার্গেট, অবশ্যই কিন্তু এখান থেকে আমাদের করতে হবে। আপনি যত বেশি এখান থেকে করবেন, যত বেশি বলতে মিডিয়ামের মধ্যে রাখবেন, মানে হেভি জিবি বেশি না করাই ভালো, বা হচ্ছে না অ্যাড না করা সমস্যা। আপনি হচ্ছে মোটামুটি এখানে অ্যাড করে দিবেন, একবারে যে করবেন না এরকম না, আবার একেবারে যে বেশি করবেন এরকম না, মিডিয়ামের মধ্যে, মিডিয়াম রেঞ্জের মধ্যে রাখবেন। এখান থেকে যেমন হচ্ছে কার ওয়াশ সার্ভিসটা দিতে যাচ্ছি, কারা কারা নিতে পারে, এখান থেকে যেমন সবাই নিবে, এখান থেকে যেখান থেকে সবগুলো আমি অ্যাড করে দিব। এখান থেকে ব্রাউজ, এটা দিলাম। আচ্ছা, এখানে একটা একটা করে আমাদের সিলেক্ট করতে হবে, এই যে দেখেন এডুকেশন যারা আছে তারা নিবে। তারপরে হচ্ছে এখান থেকে ওরকম করে কিছু কিছু আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে নিচে আসবো, ইউ ডাটা, রিচ ইউর কাস্টমার, ইউ ডাটা, এখান থেকে আবার ব্রাউজ করে এই যে কাস্টম কম্বিনেশন, এখানে ক্লিক করে আপনার এগুলো যদি লাগে, অ্যাডওয়ার্ডস অপটিমাইজ, এগুলো আমাদের লাগবে না। তারপরে এখান থেকে আপনার যেভাবে আছে ওইভাবে রাখবো। এখান থেকে হচ্ছে অ্যাডিশনাল আসবো, অ্যাডিশনাল আসার পরে কাস্টমার সার্চ আইটেম, মানে কোন কোন জিনিস মানুষ সার্চ করতে পারে, নিউ কাস্টমার, এখানে আমরা অ্যাড করতে পারি। তবে এগুলো এত কিছু আসলে আমাদের প্রয়োজন নাই, এত কিছু আমাদের এখানে লাগবে না। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এই যে টার্গেট করা, ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক, এগুলোর উপর ভিত্তি করে আপনি টার্গেট করবেন। তারপরে এখানে হচ্ছে এই যে এক্সক্লুড দ্য ফলোইং পিপল ফ্রম অডিয়েন্স, এগুলো থেকেও আপনি এখানে কিছু টার্গেট করে দিবেন। এখান থেকে হচ্ছে আমরা অডিয়েন্স ইকুয়েশন, এখান থেকে হচ্ছে এই যে কিওয়ার্ড দিতে, এখানেও আমরা কিওয়ার্ড দিতে পারি, আবার হচ্ছে আমরা পরেও আবার কিওয়ার্ড দিতে পারবো। এখান থেকে আমরা পরবর্তীতে আরো কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবো। এই যে কিওয়ার্ডটা কিভাবে নিতে হয় এটা তো আমরা জানি, এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিব, 10, 20, 30টা যত বেশি আছে। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যে রিলেটেড চাই ওই রিলেটেড কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিব। যদি বাইক বা কার ওয়াশ চাই তাহলে এখান থেকে করে নিব, করে নেওয়ার পর এখানে দিয়ে দিব যে মানুষ কোনগুলো লিখে সার্চ করতে পারে, আমরা কিওয়ার্ড লিখলেই পেয়ে যাব, যেমন বেস্ট কার ওয়াশ। তারপরে মানুষ লিখতে পারে কার ওয়াশ ইন ইউএসএ, তারপরে হচ্ছে লরেট, বা এরকম লিখতে পারে কার ওয়াশ, লিখতে পারে যে কম দামে কার ওয়াশ, এটা লিখতে পারে মানুষ। সব বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখবে সবাই, লিখতে পারে। তারপর এখান থেকে হচ্ছে অনেকগুলো দিবেন এখানে। এই কিওয়ার্ড গুলো যখন মানুষ সার্চ করবে তখনই আপনার অ্যাডটা তাড়াতাড়ি আসবে, যেখানে আসবে। যেমন আমি এখানে সার্চ করেছি কার ওয়াশ সার্ভিস ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা যে যারা ব্যবহার করছে তারা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে তাদের অ্যাড গুলো এরকম।
এখান থেকে হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিলাম, কিওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে টপিকস, আপনি টপিকস এসে ব্রাউজে ক্লিক করে আপনার টপিক এইখানেও আপনি আবার হচ্ছে ওই যে টার্গেটিং আছে এখান থেকে আবার টার্গেট করতে পারেন। এখান থেকে আমরা করে দিব যে কোন ধরনের আপনার এখান থেকে অডিয়েন্স বা টপিক এখান থেকে আমরা দিয়ে দিব। এখান থেকে আবার আমরা নিচে আসবো, নিচে আসার পর প্লেসমেন্ট, প্লেসমেন্টটা আমরা এখান থেকে কোথায় এটা প্লেস করতে চাচ্ছি এখান থেকে মানে নির্দিষ্ট করে এটা দেওয়া যে আমি শুধুমাত্র সিলেক্টিভ প্লেসমেন্ট টার্গেটিং মানে সেখানে আমি শুধুমাত্র দিতে চাচ্ছি, কিন্তু আমি সেইখানে না, আমি সবখানে দিব এখান থেকে, এই জন্য এখানে কোনো কিছু তেমন দিতে হবে না। যদি দিতে চাই তাহলে দিতে পারি, যেমন একটা যে কোনো ওয়েবসাইটে দিতে চাচ্ছি, যেমন হচ্ছে আমরা প্রথম আলোতে দেখলাম, আমরা চাচ্ছি শুধুমাত্র প্রথম আলোতেই দিব, শুধুমাত্র প্রথম আলোতেই দিব, তাহলে ওইখানে আমরা প্রথম আলো লিখবো, প্রথম আলো যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। বা একটা ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেল আমরা যদি দিয়ে দিই, সেই ইউটিউব চ্যানেলে মানুষ যখন ভিডিও ক্লিক করবে ওই একটা ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে, অন্য কোথাও আসবে না, কিন্তু এরকম করার প্রয়োজন নাই। বা যদি ক্লায়েন্ট বলে ওইভাবে আমরা দিতে পারি। তাহলে এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখানে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে হচ্ছে ভিডিও, আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন ভিডিওটা অ্যাড আসবে সেই ভিডিও লিঙ্কটা দিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে ধরে নিচ্ছি এই ভিডিওটাই আমরা অ্যাড দিব, এটা আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর জাস্ট এখানে দিয়ে দিব, কিন্তু এটা ইউটিউবের ভিডিওটা এখানে যে দেখে যে দেখেন শো করতেছে, এখানে 3 মিনিটের বেশি ভিডিও দেওয়া যাবে না এটা বলতেছে। অবশ্যই আমরা 3 মিনিটের মধ্যে চেষ্টা করব ভিডিওটা রাখার জন্য। এখান থেকে হচ্ছে আমরা আবারও একটু নিচে আসি, নিচে আসার পরে এই যে এখানে দেখেন আবার এখানে মাল্টি ভিডিও ফরম্যাট, এখানে আবার চাচ্ছে ইউআরএল দেওয়ার জন্য, এখান থেকে হচ্ছে আমরা আবারও ইউআরএলটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এইখানে দেখেন ডিসপ্লে ইউআরএল, এই যে এখান থেকে দেখা যাচ্ছে আপনি এক্সাম্পল এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাইনাল ইউআরএল আমরা আবারও দিয়ে দিলাম। তারপরে তারপরে এখান থেকে হচ্ছে ইউটিউবের ইউআরএল লিঙ্ক চাচ্ছে, এই যে youtube.com, আপনি চাইলে এখানে আরো লিঙ্ক করতে পারেন, যেমন এখানে আমি আরো লিঙ্ক দিয়ে দিলাম, এখানে অবশ্য ছোট লিঙ্ক দিতে হবে। তারপরে এখান থেকে যে কল টু অ্যাকশন বাটন, যেমন এই যে দেখেন ভিডিও প্লে করলে এখানে একটা এই যে কল টু অ্যাকশন বাটন আসে, এই যে অ্যাকশন বাটনটা এইটা এখানে দেখা যাচ্ছে, এইখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কল টু অ্যাকশন বাটনটা আপনি কি দিতে চাচ্ছেন মূলত, এখান থেকে ওয়াচ নাও দিবেন না, স্টার্ট নাও, বুক নাও, ডাউনলোড, লার্ন মোডটা দিয়ে দিলাম। তারপর হেডলাইন, এখানে একটা হেডলাইন দিতে হবে, লং একটা হেডলাইন, তারপরে ডেসক্রিপশন, এগুলো ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে, বা হচ্ছে আপনি যেটা রিলেটেড আপনি চান সেটা এখানে দিয়ে দিবেন, যেমন চাচ্ছি যেটা কার ওয়াশ দিয়ে দেওয়ার জন্য আমি লিখে দিলাম কার ওয়াশ। আবার যেখানে একটা দেখেন বড় করে একটা দেওয়া আছে, কপি করলাম, সবই কপি করলাম এখান থেকে। লং হেডলাইনে লংটা দিলাম, শর্টের জায়গায় শর্টটা দিলাম। তারপরে এখানে আমরা ডিসক্রিপশনে আসার পরে এটাই আমরা কপি করে নিলাম আপাতত, দেওয়ার পরে এই যে এখান থেকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আপনাকে রিচার্জ অথবা হচ্ছে যারা ক্লায়েন্ট তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে আমাদের আগে ভাগে। তারপরে এখান থেকে হচ্ছে অ্যাডের আরেকটা নাম দিলে দিতে পারেন, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে এই যে বিট সিপিভি, কস্ট পার ভিউ, কত করে ভিউ আপনি দিতে চাচ্ছেন একটা অ্যাড ভিউ যখন হবে, যেখানে প্রিভিউটা দেখেন, এই যে একটা যখন আপনার আসবে, একটা অ্যাড আসার জন্য কত ডলার আপনি দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে হচ্ছে আমরা 0.20 দিয়ে দিলাম, ভিউ হবে এত করে কাটবে, ঠিক আছে। আপনি দিতে পারেন, সমস্যা নাই, তবে এখানে হচ্ছে আপনি মিনিমাম 20 সেন্ট দিলে ভালো হয়, ভালো কাজ করে। আপনি এখানে যত কম দিতে, আপনি যদি সুবিধার জন্য এখানে হচ্ছে ধরেন আমি 0.4 দিতে পারেন, সমস্যা নাই, মিনিমাম আপনি দিতে পারেন। ডলার আপনি যত বেশি দিবেন তত
এই 0.4 হচ্ছে মিনিমাম দেওয়া যায়, দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। সবকিছু করার পরে ক্রিয়েট ক্যাম্পেইন দিবেন, তাহলে কিন্তু এই যে অ্যাডটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের ডেসক্রিপশনটা অনেক বেশি বড় হয়ে গেছে। এই যে এখান থেকে শর্ট, মোটামুটি শর্ট একটা ডেসক্রিপশন 90 ওয়ার্ডের মধ্যে, এই যে এখানে যে দেওয়া আছে 90 ওয়ার্ডের মধ্যে এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু এখানে সব সেট আপ হয়ে যাবে। সব সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন করে দেব, তাহলে এই যে আমাদের ক্যাম্পেইনটা আছে এটা কিন্তু রান হয়ে যাবে। কিছুক্ষণ পরে এটা রিভিউ করবে, রিভিউ করার পরে এটা রান হয়ে যাবে। এটা কিন্তু একদম হচ্ছে সিম্পল, তবে একটু আপনাদেরকে এখান থেকে হচ্ছে একটু রিসার্চ করে দেখতে হবে বিষয়গুলো, যে কোনটার ভিতরে কি আছে। কারণ রিসার্চ না করলে এগুলো অতটা মনে থাকবে না। হচ্ছে গুগল অ্যাডস এর প্রচুর পরিমাণে কাজ আছে, চেষ্টা করলে পাওয়া যাবে। এখান থেকে বুঝতে পারছেন তো, তাই না? হোম ইকোনমি, এই যে এটা হাউস হোল্ড ইনকাম, এটা হচ্ছে আপনার, এটা হিসাব করা হয় ইউএসএ আমেরিকানদের, তাদের বছরে কত টাকা ইনকাম হয়, খরচ, তাদের ট্যাক্স ছাড়া। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট, এত কিছু ক্লায়েন্ট না বলতে পারে, আপনি আপনার মনের মতো করে দিয়ে দিবেন। মানে হাউস হোল্ড তার 10%, সর্বোচ্চ হচ্ছে কি, যাদের 10% হাউস হোল্ড ইনকাম আছে, 10%-এর উপরে, তাদেরকে আপনি এই টার্গেট করে অ্যাডটা দিবেন। হ্যাঁ, তাদের কাছে যাবে, এটা টার্গেট করা হচ্ছে 10%। না, না করলে সমস্যা নাই, সবার কাছে যাবে, সমস্যা নাই। এখানে সর্বনিম্নটাই দেওয়া আছে, টপ 10% এবং হচ্ছে থেকে সর্বনিম্ন 50% যারা আছে। এটা ইউএসডি এর জন্য, শুধু হাউস হোল্ড ইনকাম ইউএসডি রা ওইটা হিসাব করে। এখান থেকে হচ্ছে আমরা একটা লিভ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ভিউ। আমরা আরেকটা ক্যাম্পেইন থেকে এখান থেকে হচ্ছে আবারও ক্রিয়েটে গেলাম, ক্যাম্পেইন থেকে এখানে হচ্ছে আমি সেলস দিতে চাচ্ছি। সেলস দেওয়ার পরে এখানে দেখেন আরো আছে, এই যে এখান থেকে হচ্ছে পারফরমেন্স আছে, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, এগুলো হচ্ছে আপনারা দেখবেন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সেলস এর জন্য হচ্ছে একটা সার্চ ক্যাম্পেইন করব। এখানে আসলাম, এখানে আসার পরে সেলস ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম, অথবা এখান থেকে দেখেন ক্রিয়েট উইদাউট গোল, এখানে কোনো গোল নাই আমার, এই যে এখানে যে অবজেক্টিভ আছে কোনো কিছুই নাই। এখান দিয়েও কিন্তু আপনি করতে পারেন, এখান থেকে আপনি সার্চ অ্যাড করবেন না ডিমান্ড নাকি পারফরমেন্স না কি করবেন, সবই করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি একটা অবজেক্টিভ দিতে পারেন, নাও দিতে পারেন। এখন অনেকেরই অবজেক্টিভ থাকতে পারে বা নাও থাকতে পারে, কারণ হচ্ছে ধরেন হচ্ছে আমি একটা প্রোডাক্ট, যেমন এখানে আমি কার ওয়াশটা সার্ভিসটা দিতে চাচ্ছি। এখন কার ওয়াশ হিসেবে এটি কোনো একটার ভিতরেও পড়ে না, এটা হচ্ছে আমার একটা সার্ভিস, আমার এর কোনো ধরতে গেলে কোনো প্রোডাক্ট না, মানুষ আমার সার্ভিসটা নিবে। তাহলে এখান থেকে হচ্ছে সেলস এর সাথে যাচ্ছে না, আবার ট্রাফিক, ওয়েবসাইট যাচ্ছে না, প্রমোশন যাচ্ছে না, অ্যাওয়ারনেস যাচ্ছে না। তাহলে যদি এরকম মনে হয় যে না আমার যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরি কোনোটার মধ্যে যাচ্ছে না, তাহলে হচ্ছে আপনি ক্রিয়েটিভ ক্যাম্পেইন গাইডেন্স এইটা উইদাউট দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই দেওয়া হয়। এখানে দিলে যেমন হবে তাও না, আপনি একটা দিয়ে দিলেন এখানে, বা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এটাও দিয়ে করতে পারেন। সবই আপনারা দেখবেন, এখান থেকে হচ্ছে সবই দেখবেন। তাহলে এখান থেকে হচ্ছে সেলস, সেলস থেকে সার্চ আমরা একটা দেখি। ওকে, সার্চ, এবার এখানে সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্ট ওয়াইজ ইউ উড লাইক টু রিচ ইউর গোল, আপনার গোলটা কি দিতে চাচ্ছেন এখানে দেখাচ্ছে। সার্চ অ্যাড দিলে মূলত গোলটা কি দিতে চাচ্ছে, তাহলে ওয়েবসাইট ভিজিট নিশ্চয়, আমরা যখন এখানে সার্চ করব, যেমন এই যে এখানে সার্চ করলাম, সার্চ করার পর কি করব, আমরা ওয়েবসাইটে তো ভিজিট করব, এখানে ওয়েবসাইট ভিজিট দিব আমরা, নাকি ফোন কল, স্টোর ভিজিট, ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট ভিজিট করলে হচ্ছে আপনার সব হয়ে যাবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে,
প্লাস হচ্ছে আপনার অ্যাড্রেসটাও দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটটা দিতে হবে, এখানে না দিলেও পরবর্তীতে দিতে হবে আমাদের ওয়েবসাইট। তাহলে আমরা পরবর্তীতে দিব, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে চুজ ইউর সেলস ক্যাম্পেইন গোল, আপনি কি গোলটা দিবেন? পারচেস সাবস্ক্রিপশন, এখান থেকে পারচেস করার জন্য আপনি দিবেন সেলসটা, এখানে পারচেসটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন নাম দিলাম, এটা হচ্ছে আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে স্টার্ট দিলাম আমরা। দিয়ে দেওয়ার পরে আপনি কি ফোকাস করতে চাচ্ছেন মূলত? বিডিং, কনভার্সন ভ্যালু, তারপরে ক্লিকস, ইমপ্রেশন শেয়ার। কনভার্সন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে যাবে। কনভার্সন ভ্যালু এটা আমাদের দেয়া লাগবে না, আমাদের প্রয়োজন হচ্ছে কনভার্সন যেন ওয়েবসাইটের ভিতরে যায়, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে এখানে আবার দেখেন কস্ট পার অ্যাকশন, এখানে আপনি আবার টার্গেট করতে পারেন কস্ট পার ক্লিক। একটা ক্লিক করবে ওয়েবসাইটে অ্যাডের ভিতরে কত ডলার আপনি দিতে চাচ্ছেন এখানে দিতে পারেন, নির্দিষ্ট করে আপনি এখানে দিতে পারেন। তাহলে এখানে আমাদের প্রয়োজন আছে, যেহেতু একটা অপশনাল। তারপরে এখানে আসার পরে এখান থেকে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, অপটিমাইজ ক্যাম্পেইন ফর নিউ কাস্টমার, নতুন কাস্টমার যারা আছে তাদেরকে আপনি এখান থেকে করতে পারবেন, টার্গেট করতে পারবেন। এগুলো আমাদের এত কিছু আসলে লাগে না, এখান থেকে হচ্ছে আমরা সব কাস্টমার, নতুন না, নতুন পুরাতন সব কাস্টমার প্রয়োজন। এই জিনিসটা হচ্ছে চলমান আমাদের, যেমন একজনে আজকে কার ওয়াশ নিল, তার কি আর লাগবে না? অবশ্যই কিন্তু লাগবে। তাহলে সবারই আমার প্রয়োজন আছে, যারা হচ্ছে আগে নিয়েছে তারাও নেবে, যারা পরবর্তীতে নিতে চাইবে তারাও নেবে, সবই আমাদের প্রয়োজন আছে। এখান থেকে হচ্ছে নেক্সট ক্লিক করে দিলাম, নেক্সট ক্লিক করে দেওয়ার পরে যে নেটওয়ার্ক, এই দুটো আমরা কিন্তু অফ করে দিব। অফ যদি না করি, যে গুগল সার্চ পার্টনার, গুগলের সাথে যতগুলা সার্চ রয়েছে, যেগুলো ইন সার্চ ইঞ্জিন রয়েছে বা যে কোনো জায়গায় আমরা সার্চ করতে পারি, সেগুলো তো দেখাবে অ্যাডগুলো, সেগুলো তো প্রয়োজন নাই আমাদের। আমাদের শুধুমাত্র প্রয়োজন হচ্ছে গুগলের প্রয়োজন, তাহলে গুগলেই থাকবে। এবং হচ্ছে এখানে ডিসপ্লে নেটওয়ার্ক, বিভিন্ন সাইটে বা হচ্ছে বিভিন্ন জায়গায় ইউটিউবের অ্যাডগুলো যেগুলো যেখানে দেখানো হয় সেগুলোতে সব এগুলো শো করবে, এগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে এটা আমরা অফ করে দিলাম। এখান থেকে লোকেশন সেম ভাবেই, সবগুলো কিন্তু মোটামুটি একই। তারপর ল্যাঙ্গুয়েজ, তারপরে এখান থেকে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর এন্টার ক্যাম্পেইন, অবশ্যই এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে দিব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মোর সিটিং এ ক্লিক করলাম, মোর সিটিং থেকে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই কিওয়ার্ড গুলো তো অবশ্যই দেওয়া লাগবে আমাদের পুরা ক্যাম্পেইনের ভিতরে, যে কিওয়ার্ড গুলো ব্রড, বড় বিস্তীর্ণ, ঠিক আছে, বিস্তীর্ণ যে কিওয়ার্ড গুলো সব কিওয়ার্ড গুলো এখানে আমরা দিয়ে দিব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড রোটেশন, এটা আমাদের প্রয়োজন নাই। স্টার্ট ডেট এটা আমাদের লাগবে, যে কবে স্টার্ট হবে। তারপরে এখান থেকে হচ্ছে অ্যাড শিডিউল, চাইলে করতে পারেন, তবে বেশিরভাগ ক্লায়েন্ট এটা শিডিউল করে না, প্রয়োজন নাই। তারপরে এখানে হচ্ছে ক্যাম্পের ইউআরএল, এটার নোট দরকার নেই। তারপর হচ্ছে ব্র্যান্ড লিস্ট, এখান থেকে এসে আমরা কিছু ব্র্যান্ড অ্যাড করতে পারি, যে কোন ব্র্যান্ডগুলো আমরা এখানে দিতে চাচ্ছি, ঠিক আছে, ব্র্যান্ড, এগুলো এত কিছু লাগে না। এখানে মেইন আমাদের হচ্ছে টার্গেটিংটা, আপনি যদি টার্গেটিংটা করতে পারেন এখান থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পরে এখানে হচ্ছে ইউআরএল দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএল, যে ইউআরএল এ মানুষ ক্লিক করে এরকম সার্চ করার পরে যাবে। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটা আমরা দিব, এই ওয়েবসাইটটা হচ্ছে ক্লায়েন্টের, তাহলে এখান থেকে হচ্ছে এটাই আমরা নিয়ে নিলাম আপাতত, কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দিব, এই যে এখানে শো করবে এটা। ওয়েবসাইট দেওয়ার পরে এখানে কিছু হেডলাইন, এখানে কিছু ডেসক্রিপশন তারা দিয়ে দিছে, যদি এটা চান তাহলে যে এখানে জেনারেট দিয়ে দিলেই হবে। এখান থেকে হচ্ছে স্কিপ করে দিলেও এখানে হয়ে যাবে। এখান থেকে আসার পরে এই যে আমাদের এইগুলো দেখাচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, তারপরে এখানে অটোমেটিক্যালি যে কিওয়ার্ড গুলো এখান থেকে দেখাচ্ছে, কার ওয়াশ, মোবাইল কার এডিটিং, কিওয়ার্ড গুলো এখান থেকে সার্চ করে নিতে পারেন, এখান থেকে করতে পারেন। তো তারপরে এখানে যে ফাইনাল ইউআরএল এটা থাকবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ডিসপ্লেতে দেখানোর জন্য এখানে কিছু লিখে দিতে পারি, যেমন হচ্ছে এখানে যদি লিখে দিই কন্টাক্ট,
বা এখানে দিতে পারি কার ওয়াশ। এখানে ডিসপ্লেতে এখানে দেখাবে, শুধুমাত্র এখানে দেখাবে। এরকম কিছু লিখে দিবেন এখানে। ওকে, এখানে লিখে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন, আপনি যে ডিসক্রিপশন এগুলো এখানে আমরা দিয়েছিলাম, অটোমেটিক্যালি নিয়ে নিছে এই যে এখান থেকে। আমরা এই যে এখানে যেগুলো দিয়েছি এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিছে। আপনি কিন্তু লিখেও দিতে পারেন। আপনার এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট কি রিলেটেড, সেই রিলেটেড কিওয়ার্ড সে আমাকে এখানে দিয়ে দিছে। আপনি চাইলে এটা রিচার্জ করে নিজেও লিখে দিতে পারেন, আরো অ্যাড করলে আরো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে এগুলো যে নোটও আসছে, আপনি চাইলে এটা আবার লিখেও দিতে পারেন। এইগুলো কিন্তু আমাদের দিতে হবে মাস্ট বি। যত বেশি আপনি অ্যাড করবেন তত বেশি আপনার অ্যাডের জন্য ভালো, কারণ মানুষ এগুলো লিখে সার্চ করবে। যে মোবাইল কার ডিটেইলিং, তারপরে এখানে ডিটেইলিং, ইন্টেরিয়র ডিটেইলিং সার্ভিস, এগুলো লিখে সার্চ করবে। মানে কার ওয়াশ রিলেটেড যেগুলো আছে ওইগুলো লিখে সার্চ করবে। এখান থেকে হচ্ছে আমরা সবগুলাই দিয়ে দিলাম। যত বেশি আপনি এখানে দিতে পারবেন আপনার অ্যাডের জন্য ভালো। এখান থেকে এই যে এখান থেকে আবার হচ্ছে ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের আর তেমন কোনো কাজ নাই, এখান থেকে যা আছে তাই থাকবে। এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বাজেট দিতে বলতেছে এখানে, আবার কনফার্ম করতে বলতেছে। আচ্ছা, আমরা কনফার্ম পরে করবো। কনফার্ম করার পর সেট কাস্টম বাজেট, এটা অটোমেটিক্যালি দেখাচ্ছে, আমরা অটোমেটিক্যালি দিব না, এখান থেকে হচ্ছে কাস্টম বাজেট দিব। এখানে দেখেন সেভ এভারেজ ডেইলি বাজেট, আপনি প্রত্যেকদিন কত ডলার করে খরচ করতে চাচ্ছেন, $5 $10 এখানে দিয়ে দিবেন। $5 করে দিয়ে দিলাম, প্রত্যেক দিন এটা খরচ হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলে তারপরে এখান থেকে সব কিছুই দেখাবে। ঠিক আছে, সব কিছু বাজেটে রিভিউ হবে এখন। নেক্সটে দিলে এখানে হচ্ছে আমি ওই যে আমার ভেরিফাইটা করলে এখানে হচ্ছে সাবমিট আসবে, সাবমিট আসলে রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পরে অ্যাড যদি ঠিক থাকে অবশ্যই এই অ্যাডটা রান